আসসালামু আলাইকুম। আলোচনা চলছিল অনুপাত সমানুপাত এক্সারসাইজ 5.3। তো 8-এর 3 নম্বর পর্যন্ত হয়ে গেছে। আজকে 8-এর 4 থেকে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। তো 8-এর 4 নম্বরটা আছে এক্স বাই এ ইকুয়াল টু ওয়াই বাই বি ইকুয়াল টু জেড বাই সি হলে দেখায় যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস বি সি ইকুয়াল টু ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স ডিভাইডেড বাই বি স্কোয়ার মাইনাস সি এ ইকুয়াল টু জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ডিভাইডেড বাই সি স্কোয়ার মাইনাস এ বি। তো আমাদের যেটা দেওয়া আছে যে এক্স বাই এ সমান ওয়াই বাই বি সমান জেড বাই সি, এটা সমান কে ধরে নিলাম। তাহলে এই প্রথম পার্টের জন্য এক্স ইকুয়াল টু এ কে, কোনাকুনি গুণ হয়ে গেলে এক্স ইকুয়াল টু এ কে, ওয়াই ইকুয়াল টু বি কে অ্যান্ড জেড ইকুয়াল টু সি কে। এখন প্রথম পার্টটা যেটা দেওয়া আছে সেটা কত আমরা সেটা দেখব। তো প্রথম পার্টটা দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস বিসি। তো এক্সের মান আমরা অলরেডি আগে থেকেই পেয়েছি এ কে, তাহলে এ কে হোল টু দি পাওয়ার 2 মাইনাস ওয়াইয়ের ভ্যালু বসালাম বি কে অ্যান্ড জেডের ভ্যালু সি কে, আর নিচে এ স্কোয়ার মাইনাস বিসি ওটাই আছে। এখন এ কে হোল স্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ার কে স্কোয়ার মাইনাস এদিকে গুণ করে বিসি আর কেতে কেটে কে স্কোয়ার, আর নিচে যা আছে তাই। তাহলে উপরে কে স্কোয়ার কমন, তাহলে পড়ে থাকছে এ স্কোয়ার মাইনাস বিসি, আর নিচেও এ স্কোয়ার মাইনাস বিসি দুটোই কেটে গেল, তাহলে থাকলো কে স্কোয়ার। একইভাবে সেকেন্ড পার্টটুকুতে ওয়াই জেড এবং এক্সের ভ্যালু বের করে একই রকমের ক্যালকুলেশন কে স্কোয়ার, অ্যান্ড থার্ড পার্টটা যেটা আছে জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ডিভাইডেড বাই সি স্কোয়ার মাইনাস এ বি, সেটাও আমরা জেড এক্স ওয়াইয়ের ভ্যালু বসিয়ে সেটাও কে স্কোয়ার পেলাম। তাহলে এই তিনটেতেই কে স্কোয়ার পেলাম, অর্থাৎ এই পার্টটুকু সমান এই পার্টটুকু সমান এই পার্টটুকু, প্রমাণিত। যাই হোক, এখানে শেষ লাইনটা লিখতে হতো যে আমাদের যেটা প্রামাণ্য বিষয় যে এটা সমান সমান এটা সমান সমান এটা। পরবর্তী প্রবলেম 9.1, যদি 3x প্লাস 4y ডিভাইডেড বাই 3u প্লাস 4v ইকুয়াল টু 3x মাইনাস 4y ডিভাইডেড বাই 3u মাইনাস 4v হয়, তবে দেখায় যে x বাই ওয়াই সমান ইউ বাই ভি। তো আমাদের যেটা দেওয়া আছে সেটাই লিখলাম। তারপরে একান্তর প্রক্রিয়া করে নিলাম, এই পার্টটাকে নিচে নিচে আর এই পার্টটাকে উপরে ট্রান্সফার করে দিলাম, আমাদের একান্তর প্রক্রিয়া করলাম। তাহলে হয়ে গেল 3x প্লাস 4y ডিভাইডেড বাই 3x মাইনাস 4y ইকুয়াল টু 3u প্লাস 4v ডিভাইডেড বাই 3u মাইনাস 4v দিয়ে এইটা সমান সমান উপরের লবগুলো সব যোগ, হরগুলো সব যোগ, যোগভাগ প্রক্রিয়া করলাম। সরি, এইটার যোগভাগ সংযোজন প্রক্রিয়া নয়, এটার যোগভাগ প্রক্রিয়া করছি। তাহলে এটার লব যুক্ত হর আর লব বিযুক্ত হর, আর এখানেও আমরা লিখেছি 3u প্লাস 4v প্লাস 3u মাইনাস 4v, অর্থাৎ এটা লব যুক্ত হর আর লব বিযুক্ত হর। এই বিযুক্তর জন্যই আমরা এখানে লিখলাম মাইনাস, একটা মাইনাসের আগে একটা ব্র্যাকেট লিখে দিলাম। আচ্ছা, তাহলে এটা হয়ে গেল যোগভাগ প্রক্রিয়া, বোথ সাইডে যোগভাগ প্রক্রিয়া হয়ে গেছে। আচ্ছা, তাহলে এই ক্যালকুলেশনটা করলে হচ্ছে 6x ডিভাইডেড বাই 8y, আর এই ক্যালকুলেশনটা 4v মাইনাস 4v কেটে গেলে 6u বাই 8v। তো 6 6 8 8 বোথ সাইড থেকে ক্যান্সেল হয়ে গেল। তাহলে এইদিকে থাকলো x বাই ওয়াই সমান ইউ বাই ভি, এক্স বাই ওয়াই সমান ইউ বাই ভি, প্রমাণিত। এবার 9-এর 2 নম্বর প্রবলেমটা আছে যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে a প্লাস বি প্লাস সি প্লাস ডি ইজ টু, আবার ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে a প্লাস বি মাইনাস সি মাইনাস ডি ইজ ইকুয়াল টু ফার্স্ট ব্র্যাকেট a মাইনাস বি প্লাস সি মাইনাস ডি ইজ ইকুয়াল টু a মাইনাস বি মাইনাস সি প্লাস ডি। তো বইতে যেটা দেওয়া আছে সেটাই আমরা লিখলাম। এখন এটা বাই এটা সমান এটা বাই এটা লেখা হলো।
এটাকে একটু সাজিয়ে লিখছি। এটাকে আমরা যোগভাগ প্রক্রিয়া করছি। লব, এটা লব যুক্ত হর, লবযুক্ত হর, আবার লব বিযুক্ত হর, এখানে বিযুক্ত দিলাম আর এখানে ব্র্যাকেট দিয়ে দিলাম যাতে করে আমাদের মাইনাসের কোনো সমস্যা না হয়। একইভাবে এটা লব যুক্ত এই হরটা বসালাম, আর এই লব বিযুক্ত এটা, লব বিযুক্ত এটা, যোগভাগ প্রক্রিয়া করলাম। এটা কাটাকুটি করে সিডি কেটে যাবে, দিয়ে হয়ে গেল 2 ইন্টু এ প্লাস বি, আর নিচেটা হলো 2 ইন্টু সি প্লাস ডি ইকুয়াল টু, এদিকে কেটে যাবে, দিয়ে শুধু পড়ে থাকবে এ মাইনাস বি, এখানে একটা এ মাইনাস বি একটা, আর এইদিকে মাইনাস বি, এখানে প্লাস সি মাইনাস সি কেটে গেল, আর মাইনাস ডি প্লাস ডি কেটে গেল, দিয়ে উপরটা হয়ে গেল 2 ইন্টু এ মাইনাস বি, আর নিচেরটা হলো 2 ইন্টু সি মাইনাস ডি। আচ্ছা, তো সবারই 2 2 কেটে গেল, তাহলে এদিকে থাকলো এ বাই সি, এ প্লাস বি ডিভাইডেড বাই সি প্লাস ডি, আর এদিকে থাকলো এ মাইনাস বি ডিভাইডেড বাই সি মাইনাস ডি। এবার এটাকে আমরা একান্তর প্রক্রিয়া করেছি, এটাকে করছি সি প্লাস ডিটাকে এই উপরে দিচ্ছি আর এ মাইনাস বিটাকে নিচে দিচ্ছি, তাই করেছি পরবর্তী লাইনে একান্তর প্রক্রিয়া। এবার এটার আবার যোগভাগ প্রক্রিয়া করছি, লব, লব আছে এ প্লাস বি আর হর আছে এ মাইনাস বি, তাহলে লব যুক্ত হর, লব বিযুক্ত হর। এদিকেও আমরা করছি লব যুক্ত হর, লব বিযুক্ত হর। আচ্ছা, এটা ক্যালকুলেশন করে হচ্ছে 2a, আর নিচের ক্যালকুলেশন হচ্ছে 2b, এখানে 2c আর এখানে 2d, তো 2গুলো সব কেটে গেল, তাহলে এটা হলো a বাই বি সমান c বাই ডি, অতএব a ইজ টু বি সমান c ইজ টু ডি, প্রমাণিত। দশের 1 নম্বর অঙ্কটা, ওটা দেওয়া আছে এ স্কোয়ার বাই বি প্লাস সি ইকুয়াল টু বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই সি প্লাস এ ইকুয়াল টু সি স্কোয়ার বাই এ প্লাস বি ইজ ইকুয়াল টু 1 হলে দেখায় যে 1 বাই 1 প্লাস এ প্লাস 1 বাই 1 প্লাস বি প্লাস 1 বাই 1 প্লাস সি ইজ ইকুয়াল টু 1। আমাদের যেটা দেওয়া আছে সেটাকে লেখা হলো। তাহলে এটা ফার্স্ট পার্টের সঙ্গে 1 ইকুয়াল টু হলে আমরা কোনাকুনি গুণ করে দেবো, দিয়ে এ ইকুয়াল টু বি প্লাস সি, একইভাবে বি এ স্কোয়ার ইকুয়াল টু বি প্লাস সি, আর বি স্কোয়ার ইকুয়াল টু সি প্লাস এ, অ্যান্ড সি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি। তো বামপক্ষ যেটা দেওয়া আছে আমরা সেটাই লিখলাম। এখন এটা লবহরকে এ দিয়ে, এটা লবহরকে বি দিয়ে, আর এটা লবহরকে সি দিয়ে গুণ করছি। তাহলে এটা লবহরকে এ দিয়ে গুণ করলে এটা হয় এ স্কোয়ার, এ বাই এ প্লাস এ স্কোয়ার, একইভাবে বি বাই বি প্লাস বি স্কোয়ার, সি বাই সি প্লাস সি স্কোয়ার। আমরা উপরেই পেয়েছি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ারের ভ্যালু, তো সেখানে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ারের ভ্যালুটা বসিয়ে দিলাম। তাহলে নিচে হয়ে গেল এ প্লাস বি প্লাস সি, আর এটা হয়ে গেল বি প্লাস সি প্লাস এ মানে এ প্লাস বি প্লাস সি, আর এটা হয়ে গেল সি প্লাস এ প্লাস বি মানে এ প্লাস বি প্লাস সি। লসাগু হয়ে গেলো এ প্লাস বি প্লাস সি, উপরের পড়ে থাকলো এ, এটাতে পড়ে থাকলো বি, এটাতে পড়ে থাকলো সি, তার মানে এ প্লাস বি প্লাস সি বা এ প্লাস বি প্লাস সি কেটে গেলে 1, তো আমাদের ডান পক্ষে 1ই ছিল, প্রমাণিত। 10-এর 2 নম্বর অঙ্কটা দেওয়া আছে যে এক্স স্কোয়ার ইজ টু বিওয়াই প্লাস সিজেড ইজ ইকুয়াল টু ওয়াই স্কোয়ার ইজ টু সিজেড প্লাস এ এক্স ইকুয়াল টু জেড স্কোয়ার ইজ টু এ এক্স প্লাস বিওয়াই ইকুয়াল টু 1 হলে দেখায় যে এ বাই এ প্লাস এক্স প্লাস বি বাই বি প্লাস ওয়াই প্লাস সি বাই সি প্লাস জেড ইকুয়াল টু 1। তো আমাদের যেটা দেওয়া আছে সেটা লিখলাম, তারপরে এটাকে ভাগ আকারে লিখে নিলাম, তার মানে এটা বাই এটা সমান সমান এটা বাই এটা সমান সমান এটা বাই এটা ইকুয়াল টু 1। ফার্স্ট পার্টের সঙ্গে 1 ইকুয়াল টু হলে কোনাকুনি গুণ হলে এক্স স্কোয়ার ইকুয়াল টু বিওয়াই প্লাস সিজেডের সঙ্গে 1 গুণ হয়ে গেল বিওয়াই প্লাস সিজেড, একইভাবে ওয়াই স্কোয়ারের ভ্যালু হলো, এবং থার্ড পার্টের জন্য জেড স্কোয়ারের ভ্যালু হয়ে গেল। আমাদের বাম পক্ষে যেটা দেওয়া আছে সেটা লিখলাম। এখন বাম পক্ষের ফার্স্ট এলিমেন্টের সঙ্গে আমরা গুণ করলাম এক্স দিয়ে, লবহরকে এক্স দিয়ে, আর সেকেন্ডের সঙ্গে গুণ করলাম লবহরকে ওয়াই দিয়ে, আর থার্ড পার্টটুকুর জন্য লিখলাম লবহরকে জেড দিয়ে গুণ করলাম। তাহলে এটা হয়ে গেলো এক্স বাই এ এক্স প্লাস এক্স স্কোয়ার, একইভাবে এটা
তাহলে আমরা এখানে পরবর্তীতে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর জেড স্কোয়ারের ভ্যালু বসিয়ে দেবো। আমরা উপরে পেয়েছি এক্স স্কোয়ারের ভ্যালু এটা, ওয়াই স্কোয়ারের ভ্যালু এটা, আর জেড স্কোয়ার ভ্যালু এটা। এই ভ্যালুগুলো আমরা পুট করে দিচ্ছি। তাহলে এই নিচে এখানে থাকছে এ এক্স প্লাস এক্স স্কোয়ার ভ্যালু হচ্ছে বিওয়াই প্লাস সি জেড, একইভাবে ওয়াই স্কোয়ারের ভ্যালু হচ্ছে এটা, অ্যান্ড জেড স্কোয়ারের ভ্যালু হচ্ছে এ এক্স প্লাস বিওয়াই। তো নিচে সকলেরই লসাগু হচ্ছে এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি জেড। তাহলে লসাগু করার পর উপরের ফার্স্ট পার্টের জন্য পড়ে থাকলো এ এক্স, তারপরে হচ্ছে বিওয়াই, আর এটা লাস্ট পার্টের জন্য হচ্ছে সি জেড। তো একই জিনিস, উপর নিচটা কেটে গেলে 1 ডান পক্ষ, এটাই প্রমাণিত। আচ্ছা, 11-র 1 নম্বর প্রবলেমটা, 11-1 11-1 নম্বর প্রবলেমটা দেওয়া আছে যে এক্স বাই এক্স এ প্লাস ওয়াই বি প্লাস জেড সি is equal to y by ya plus zb plus xc is equal to z by za plus xb plus yc, এবং আরেকটা দেওয়া আছে যে x plus y plus z is not equal to 0। এই দুটো যদি হয় তাহলে দেখায় যে প্রতিটি অনুপাত 1 by a plus b plus c। আমাদের যেটা দেওয়া আছে সেটা লিখলাম, তারপরে সবগুলো সংযোজন করছি। তাহলে উপরের সবগুলো যোগ করলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, আর নিচের সবগুলো যোগ করলে এটা রাপে ক্যালকুলেশন করে নিয়ে এক্স এ আছে, আর এটা আছে এক্স সি, আর এটা আছে এক্স বি, অর্থাৎ প্রত্যেকটা থেকে যদি এক্স কমন নিয়ে তাহলে পড়ে থাকবে এ প্লাস বি প্লাস সি। একইভাবে সবগুলো যখন যোগ করবো তখন ওয়াইয়ের টার্মগুলো বেছে নেব। ওয়াইয়ের টার্ম আছে এখানে ওয়াই বি, এখানে ওয়াইয়ের টার্ম ওয়াই এ, আর এখানে ওয়াইয়ের টার্ম ওয়াই সি, অর্থাৎ ওয়াই কমন নিলে এ প্লাস বি প্লাস সি। একইভাবে জেড কমন নিলে এ প্লাস বি প্লাস সি। এটা রাফে ক্যালকুলেশন করে নেওয়া যেতে পারে, কোনো সমস্যা হবে না। তাহলে আমাদের উপরে পড়ে থাকলো এক্স প্লাস ওয়াই প্লাস জেড, আর নিচে প্রত্যেকটা থেকে এ প্লাস বি প্লাস সি কমন। তাহলে আমরা এ প্লাস বি প্লাস সি কমন নিয়ে নিলাম। তাহলে প্রথম পার্টের জন্য পড়ে থাকে এক্স, দ্বিতীয় পার্টের জন্য পড়ে থাকে ওয়াই, অ্যান্ড তৃতীয় পার্টের জন্য পড়ে থাকে জেড। এক্স প্লাস ওয়াই প্লাস জেড কেটে গেল, তাহলে উপরে থাকলো 1 বাই, আর নিচে থাকলো এ প্লাস বি প্লাস সি, 1 বাই এ প্লাস বি প্লাস সি, প্রমাণিত। তো 10-এর অঙ্ক আমাদের কমপ্লিট হয়ে গেল। এর পরবর্তী 11-র 1 নম্বরটা হয়ে গেল। এর পরের অঙ্কটা হচ্ছে 11-2। তো 11-2টা দেওয়া আছে যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড বাই এ ইকুয়াল টু ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স বাই বি ইকুয়াল টু জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই বাই সি হলে প্রমাণ করি যে ফার্স্ট ব্র্যাকেট এ প্লাস বি প্লাস সি ইন্টু আবার ফার্স্ট ব্র্যাকেটে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি জেড। তো যেটা গিভেন সেটা লিখলাম। এটার উপর নিচকে এক্স দিয়ে গুণ করছি, এটার উপর নিচকে ওয়াই দিয়ে, আর এটার উপর নিচকে জেড দিয়ে গুণ করলাম। এখানে লিখে দিয়েছি যে প্রথম ভগ্নাংশের লব ও হরকে এক্স দিয়ে, একইভাবে লাস্ট তৃতীয় ভগ্নাংশের লব ও হরকে জেড দিয়ে গুণ করে পাই। তো এটাকে আবার লিখলাম, এটা সমান, আমরা এটা সংযোজন প্রক্রিয়া করছি, অর্থাৎ এগুলো সমস্ত লবগুলোকে যোগ আর সমস্ত হরগুলোকে যোগ করলাম। সমস্ত লবগুলোকে যোগ করলে আমরা পাচ্ছি এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ, আর এখানে এক্স ওয়াই জেড, এখানে এক্স ওয়াই জেড, এখানে এক্স ওয়াই জেড, অর্থাৎ মাইনাস 3খানা এক্স ওয়াই জেড, আর নিচে এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি জেড, এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি জেড। এটাকে 1 নম্বর দিয়ে দিলাম। আবার যেটা দেওয়া ছিল সেটাকে আবার ফ্রেশ করে লিখলাম। দ্বিতীয় পার্টের জন্য লিখবো এবার আমরা, এটা লিখলাম। এটা লেখার পর এটাকে আবার এইটা লিখিয়ে জাস্ট ফ্রেশ সংযোজন করছি, অর্থাৎ সমস্ত লবগুলোকে যোগ করলাম আর সমস্ত হরগুলোকে যোগ করলাম। এখানে কিছু দিয়ে গুণ করার দরকার নেই। তাহলে সমস্ত লবগুলোকে যোগ করলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, আর এখানে থাকছে মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স, সেটা লিখলাম, আর নিচে এ প্লাস বি প্লাস সি, এটাকে 2 নম্বর দিলাম। আচ্ছা, 1 ও 2 যেহেতু এই অনুপাতগুলোর ক্যালকুলেশন ভ্যালুটা চলে আসলো এই অনুপাতের সঙ্গে সমান, আবার সেই অনুপাতগুলো আবার চলে আসলো এই অনুপাতের সঙ্গে সমান, অর্থাৎ এই অনুপাত এইটা আর এই অনুপাতটা 1 ও 2 সেম, অর্থাৎ 1 ও 2 থেকে পাই। এক নম্বর পেয়েছিলাম এটা,
2 নম্বর পেলাম এটা, তাহলে 1 ও 2 সমান করে দিলাম। এখন এই একটা ফর্মুলা আছে যে এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ মাইনাস 3xy/z, এই ফর্মুলাটা হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস xy মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। উপরের এইটার জন্য এটা হচ্ছে ফর্মুলা, আর নিচে যা আছে তাই লিখলাম, ডান সাইডটার কোনো পরিবর্তন করলাম না। এখন উপরের এই পার্টটার সঙ্গে এই পার্টটা সেম, তো দুটোই কেটে গেল, তাহলে এখানে পড়ে থাকলো এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি জেড, আর এখানে পড়ে থাকলো 1 বাই নিচে এ প্লাস বি প্লাস সি। তো এটা কোনাকুনি গুণ করে পাওয়া গেল এ প্লাস বি প্লাস সি ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি জেড, প্রমাণিত। এটাই প্রমাণ করতে দিয়েছিল। আচ্ছা, 11-র 3 নম্বর আজকের শেষ প্রবলেমটা, 11-র 3 নম্বর প্রবলেমটা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এ বাই ওয়াই প্লাস জেড ইকুয়াল টু বি বাই জেড প্লাস এক্স ইকুয়াল টু সি বাই এক্স প্লাস ওয়াই হলে প্রমাণ করি, দিয়ে প্রামাণ্য বিষয় যেটা আমাদের প্রমাণ করি এটা সমান এটা সমান এটা, এটা প্রমাণ করি। আচ্ছা, তো আমরা যেটা দেওয়া আছে সেটাকে ধরে নিলাম কে, তাহলে প্রথম পার্টের জন্য হলো এ সমান কে ইন্টু ওয়াই প্লাস জেড, একইভাবে সেকেন্ড পার্টের জন্য বি সমান কে ইন্টু জেড প্লাস এক্স, এবং তৃতীয় পার্টের জন্য কে ইন্টু সি সমান কে ইন্টু এক্স প্লাস ওয়াই। এখন এর যে প্রামাণ্য বিষয়ে যে প্রথম পার্ট সেটার ক্যালকুলেশনটা কতটুকু হয় দেখিনি। এ বি সি, এখানে আমরা এ বি সির ভ্যালুটা বসালাম, এর ভ্যালু হচ্ছে কে ইন্টু ওয়াই প্লাস জেড, একইভাবে এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট শুরু করলাম, দিয়ে বির ভ্যালু মাইনাস সির ভ্যালু, বির ভ্যালুটা বসালাম আর মাইনাস সির ভ্যালুটা বসালাম। এখন এটা হলো কে ইন্টু, আর নিচে ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার যা আছে তাই থাকলো, তাহলে এটা হচ্ছে কে ইন্টু ওয়াই প্লাস জেড, আর এই দুটো থেকে কে কমন নিলাম, তাহলে এখানে পড়ে থাকলো জেড প্লাস এক্স মাইনাস ওয়াই বাই ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। এখন উপরে কে ইন্টু ওয়াই প্লাস জেড, আর এটা কেটে গেল, তাহলে আর একটা হয়ে গেল উপরে কে ইন্টু জেড মাইনাস ওয়াই। এখন এইটাকে আমরা এরকম বলতে পারি যে জেড মাইনাস ওয়াই, আর এটা হচ্ছে জেড প্লাস ওয়াই, এটা হচ্ছে জেড প্লাস ওয়াই প্লাস জেড মানে জেড প্লাস ওয়াই, আর জেড মাইনাস ওয়াই। তো আমরা ওই ফর্মুলা অনুসারে জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলাটা, তার মানে হচ্ছে জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর নিচে ছিল ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, তো এখান থেকে একটা মাইনাস কমন নিলে বড় থাকবে জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এটা সেম করার জন্যই কাটলাম। আচ্ছা, এটা সেম করে নিয়ে কাটলাম, এটা হচ্ছে জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর নিচে জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার কেটে গেল, তাহলে উপরে থাকলো কে স্কোয়ার আর নিচে থাকলো -1, মাইনাস থাকলো মানে -1 থাকলো, অর্থাৎ মাইনাস কে স্কোয়ার, এটাকে 1 নম্বর দিলাম। একইভাবে সেকেন্ড পার্টটুকুর বি সি আর এর ভ্যালু পুট করে আগের মতোই ক্যালকুলেশন করে এটাও চলে আসলো মাইনাস কে স্কোয়ার, এটাকে 2 নম্বর দিলাম। আর ওই প্রসিডিওর অবলম্বন করে আমরা বলতে পারি যে সি ইন্টু এ মাইনাস বি বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু মাইনাস কে স্কোয়ার, এটাকে 3 নম্বর বললাম। এটাও দেখাতে হবে। তাহলে 1, 2, 3 থেকে আমরা পাচ্ছি যে এ বাই বি মাইনাস সি ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার ইকুয়াল টু বি ইন্টু সি মাইনাস এ ডিভাইডেড বাই জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু সি ইন্টু এ মাইনাস বি ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, প্রমাণিত। তো আজকে এই পর্যন্ত থাকছে, পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ 12 আর 13-র MCQ গুলো করে দেবো। আসসালামু আলাইকুম।